এখন রান্না হচ্ছে দেশি চিকেন রান্না হচ্ছে। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেবেন দেখুন ঠিক করে, তারপর চিকেনটাকে একটু নেড়ে এখানে ম্যারিনেট করে রাখা আছে। হলুদ, জিরা, ধনে, লঙ্কা আর নুন একটু দিবেন, আর একটু গরম মশলা, আর আপনার বাড়িতে যদি চিকেন মশলা থাকে তো দিতে পারেন ওখানে। একটু ভালো করে ভাজা হয়ে আসছে। আর এখানে দই, টক দইটা ম্যান্ডেটরি, টক দইটা ভালো করে দেবেন। তার সঙ্গে এই দেখুন এখানে আমাদের এই আছে কি বলে এটা, আদা আর রসুন আছে, এটা আমরা খসে নিয়েছিলাম। আর টক দই দিয়েছি মানে এখানে টমেটোটা কমে দেবেন। এই দেখি একটা টমেটো, কটা দিবি, একটা। একটু হলুদ গুঁড়োটা দিচ্ছি, কারণ এরপরে আমি এটা আদার এগুলো, আদার রসুন দেবো যাতে এটা না ছিটকে আসে। এবার ওর আদা রসুনটা দেবে, দিয়ে আদা রসুন দিচ্ছি। আবার চামচ দিই, ফ্লেমটা কমিয়ে, চামচ নয়, চামচ না, হাত দিয়ে ঠিক করে পুরাটা একদম ই করে দে। আরে গাইস এনে কি দে, এর কি গায় লাড় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, কারণ এটা ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না খেতে। ওটার শেপ চেঞ্জ হয়ে গেছে। সাধারণ গরম হচ্ছে রান, সুন্দর রান্না হচ্ছে দেখুন। একদম ভালো করে ভাজি, সাইড কাট আবার তো দ্বারা হবে না। না রান্নার থেকে সেটা আরে আসতে মা পড়ে চাপ কেন। খুব ভালোভাবে ভাজা হতে হবে, কারণ আমরা রসুনটা ঠিকভাবে বাটা হয় না, ছিলে নিয়েছি আমরা। আপনারা বুঝতেই পারবেন যে স্মেলটা উঠবে ভালোভাবে, এরকম হয়। আর জাস্ট একটু 2-3 মিনিট নাড়ার পরে আমরা এটা দিয়ে দেব। দিয়ে দাও। এখন দাঁড়ান আপনি, আমি দাঁড়াতে পারবো না, মুখে লাল মারবো। এখন গাইস রান্না হচ্ছে। এরপর আমরা এটা দেবই দেবো, এটা দাও ওটা। কিন্তু আমার মনে হচ্ছে এর আগে কাশ্মীরি লঙ্কাটা দেওয়া উচিত। এই আন্ডারগ্রাউন্ডে কাশ্মীরি লঙ্কা বেরোচ্ছে, এই দেখুন এর ভিতরে আছে। হবে এইটা মিল্ক শেক, কিন্তু এটা কাশ্মীরি লঙ্কার তেলের উপর দিয়ে কালারটা খুব ভালো আসে অ্যাকচুয়ালি। কোথা কালার আছে? আসবে দাঁড়া, কবে আসবে? এই দেখুন কালারটা আস্তে আস্তে চলে আসছে। কোথা থেকে আসবে? এই ডিবাটার ভেতর থেকে। এই দেখুন কালারটা কেমন ছিল, এখন দেখুন কেমন হয়েছে। এখানে কমিয়ে রাখবেন, কারণ এরপরে যেটা দেবো এটাতে দই আছে, মানে ফ্লেমটা আপনি কমিয়ে রাখবেন। ঠিক আছে। আরে হাসি না, দেখাইতে সব ফেলে দিবি। আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু কাশ্মীরি, কারণ খেতে না ভালো হলো, আমার দেখতে তো ভালো, তারপর খাওয়ার থেকে দেখাটাও বেশি ম্যাটার করে। এবার দেখো ফ্লেমটা আমি একদম কমে রেখেছি। এবারে গ্রেভিটা, গ্রেভি না, এটা কি বলে দেখি, কি জানি কি বলে, গাইস এটা আমি দিয়ে দিলাম। কি এটা কি দিবি? আর এটা হ্যাঁ, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। ওরে সালা তাই। গাইস ফ্লেমটা এখানে একদম আপনারা কমিয়ে রাখবেন। কেন? দই দিয়েছে মানে ফেটে যেতে পারে, তাই জন্য। দই তো ফেটেই যায়। যেমন আপনাদের
আমাদের পরীক্ষার মার্কস দেখার পর ফেটে যাবে, সেম বাড়ি গেলে দইটাও সেরকমই ফেটে যাবে। এবার কে লাগে তুই করতে পারিস? আমি কল দিকে তোকে বলতি। এটা করা একটু টাফ আছে। তো আমাদের এদিকে ভাতও রান্না হচ্ছে, এটা একদম ভালো করে আপনারা কষাবেন। ভাত কে বের করে এবার আমি ভাতের সস ফস দিন। ভাত এটা মাংসটা আমি রান্না করতে যাবো। পারবেন, আমি ক্যামেরা ধরবো, দাঁড়ান এখন পারবেন। দেখে গাইস মাংস রান্না হচ্ছে। এই देखो कलर कत सुंदर एसेছে। सब लोग देख ही सकते हो कितना प्यारा कलर आया है। ये मैंने नहीं चेंज किया, ये आई की वजह से चेंज हो गया लैंग्वेज मेरा। अब ऑडियो ट्रैक पर जाके सही कर सकते हो। तो अभी मैं इसे आधा घंटे तक ऐसे इसको ऐसे ही कढ़ाई पे पकने दूंगी, ठीक है। बस ऐसे ही मेरा मन किया है, बट आप लोग चाहते तो 10 मिनट्स के बाद आप पानी डाल के इसे पका सकते थे। ठीक है चल। তারপর मैं টমেটোটা দিয়ে দিলাম, এটা এর সাথে আবার নাড়া হবে, একদম গলে যাবে। একটু লবণ দিয়ে দেবো এতে আমি। একদম কুড়া মজা। টাকা রান্না করেছে, তাকে ঝোল দিতে না হয়েছে, ঝোল করে দিয়ে পাকা। এরপর আপনারা একটু পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো নুন না যদি থাকে আপনারা ধনে পাতা দিতে পারেন। আর अगर कुछ नहीं है तो कुछ भी नहीं दे सकते। हो गया। अब इसके खाने के बाद मिलूंगी आपसे। কেমন লাগছে বল এবার? ভালো লাগছে।